আমাদের রাজশাহীর পরিবহন শ্রমিকের সাথে প্রায় 5 লক্ষ শ্রমিক এবং মালিক জড়িত, তাদের পরিবার জড়িত। পূর্বে কমিটি কি করেছে সেদিকে আমরা তাকাবো না, আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাব এবং আমরা মানে কোনো হিংসা বিদ্বেষ ব্যতি রেখে পূর্বের কমিটির সমস্ত সদস্যগণকেও আহ্বান জানাবো, আপনারা আসেন, এটা আপনাদেরও অফিস। আমরা কারোর উপর কোনো আমাদের রাগ বা ক্ষোভ নাই, তাদের গাড়িও যেভাবে চলবে আমাদের গাড়িও সেভাবেই চলবে। আমরা যখন দেশের এই ক্রান্তি লগ্নে আমরা যখন পতিত হই তখন আমরা দেখি আমাদের অত্র এই গ্রুপে বিগত 17 বছর যাবৎ কোনো নির্বাচন হয়নি এবং সেই সময় থেকে এই নির্যাতনকারীরা এই অফিসে থেকে সকল সাধারণ মালিকরা যেভাবে নিষ্পেষিত হচ্ছিল সেইটার অবসান হয়েছে দেশের এই ক্রান্তির লগ্নের সময়। ঠিক সেই সময় যারা এইখানকার দায়িত্বরত ছিলেন তারা এইখান থেকে চলে যান, কিন্তু অন্যান্য রাষ্ট্রীয় সম্পদের মতো আমাদের সকল মালিকরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের সকল অফিস সকল গাড়ি সুরক্ষা করেন। এই জন্য মালিকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যখন সাধারণ মালিকরা দিশেহারা হয়ে যায়, যখন সাধারণ মালিকরা দিগ্ভ্রম হয়ে যায়, তখন সাধারণ মালিকের সকলের উপস্থিতিতে সকলে যখন এক জায়গায় ছিলেন তখন তাৎক্ষণিক অবস্থায় এই অফিসকে সুরক্ষার জন্য ব্যবসাকে চালানোর জন্য আমাদের আহ্বায়ক একজনকে করে বাকি সকলকে দিয়ে একটি ছোট্ট কমিটি করে এই অফিস পরিচালনার জন্য গাড়ি চলাচলের স্বার্থে তৈরি করে। বর্তমান আহ্বায়ক সাহেব বলবেন, সেই সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান জানাই, দেশের বর্তমান এই বিশৃঙ্খলা আপনারা কেউ করেন না। আমাদের গাড়ি ঘোড়া যা আছে সব যেমন ব্যক্তিগত সম্পত্তি তেমন রাষ্ট্রীয় সম্পত্তি, অতএব আমাদের গাড়ি থেকে শুরু করে সব কিছু সুরক্ষা আপনাদের সকলের হাতে। আমাদের মাননীয় আহ্বায়ক সাহেব এখন আপনাদের উদ্দেশ্যে ব্রিফ করবেন, বাকি প্রশ্নের উত্তর। রাষ্ট্রের এই দুঃসময়ে পরিবহন ব্যবসা যেহেতু বিশাল ব্যাপক ব্যবসা, সেই পরিবহন ব্যবসা থেকে কার্যকারী নেতারা সব চলে যাওয়ার কারণে সাধারণ মালিক ও শ্রমিক যারা ব্যবসার স্বার্থে সবাই মিলে এই মালিক অফিসে এসে তারা অনুরোধ করে আমাকে এই দায়িত্ব নেওয়ার জন্য, এবং তারা সবাই মিলে সাধারণ মালিক মিলে আমাকে এই দায়িত্ব দেয়। আপনারা এখানে এসেছেন আমার ভাই সাংবাদিক ভাইরা, আপনাদের পরামর্শ, আপনাদের কথা, আপনাদের উপদেশ আমাদের সামনে আগানোর জন্য কাজে লাগবে। আপনারা যে কথা বলবেন সে কথাগুলো আমাদের খুব মূল্যবান। আপনারা এসেছেন, আমরা খুব আন্তরিকভাবে খুশি হয়েছি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। 17 বছর তারা ওইভাবেই ছিল যেভাবে যারা ওইভাবেই ছিল যেভাবে দেশ চলছিল। তারাও কাগজ কলমে এর আগে যেভাবে বাংলাদেশে প্রহসনের নির্বাচন হয়েছে ঠিক সেভাবে তারা নিজেরা একটি প্যানেল সাজিয়ে অন্য কারো কিছু গ্রহণ না করে তারা সেইটাকে জোরপূর্বক একটি নির্বাচন ডিক্লেয়ার করে তারা একটি কোনো সাধারণ মালিকের মতামত না নিয়ে, সাধারণ মালিকের ব্যবসার দিকে না দেখে স্বেচ্ছাচারীভাবে তারাই ক্ষমতায় ছিলেন এখানে। এই অবস্থায় যখন দেশ, তখন ওনারা সবাই এটা ছেড়ে দিয়ে চলে গেছে, তখন সাধারণ মালিক শ্রমিক মিলে ব্যবসার স্বার্থে আমাকে এই দায়িত্বটা অর্পণ করে। আমি সেই দায়িত্ব, এই আহ্বায়ক কমিটি খুব অল্প সময়ের মধ্যে আমরা ফুল পেজ কমিটি করার চেষ্টা করব এবং তারপর পরই নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করব। দেশের বিবদমান পরিস্থিতি দেখে জাতীয় নির্বাচনের পরিবেশ দেশ যদি সুষ্ঠুভাবে শুরু হয়ে যায়, আমরাও ইনশাল্লাহ তাৎক্ষণিক অবস্থায় আমাদের পরিবেশকে সুষ্ঠু করে নির্বাচন ঘোষণা দিব। 5/8/2024 সোমবার সভাপতি সাহেব কমিটি ভেঙে দিয়েছে। সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক সাহেব আহ্বায়ক সাহেবকে ক্ষমতা হস্তান্তর করেছেন। সেই কাগজগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করেছি। যে বিগত সময়ে আমরা কেউ ছিলাম না এই কমিটিতে, তখন স্বেচ্ছাচারিতা যারা যা করেছে তাদের ইচ্ছামতো করেছে। একটু আগে আপনাকে অবগত করলাম আপনাদের সবাইকে যে তারা কমিটি করেছে স্বেচ্ছাচারী কমিটি, তারা সাধারণ মালিকের মতামত নেয়নি,
সাধারণ মালিককে ঘরে ঢুকতে দেয়নি। সাধারণ মালিক যে সর্বকিছু দিয়ে তাদের সর্বকিছু উপার্জন দিয়ে একজন পরিবহন কিনে সেই পরিবহন ব্যবসাও করতে দেয়নি। এটা সেই দায়িত্ব পূর্বের ওদের গাড়েই বর্তায়। এটা আমরা চেষ্টা করব সাধারণ মানুষের, আপনার উদ্দেশ্যেই বলি, আপনাদের উদ্দেশ্যে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের যাতে যাতায়াত ব্যবস্থা সুকল্পিতভাবে, সুপরিকল্পিত, সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা আজকে থেকেই, কিন্তু আপনি অবগত থাকবেন যে আমরা আজকে থেকে গাড়ি চালানোর ব্যবস্থা করেছি। যোগাযোগ ব্যবস্থা আজ থেকে অলরেডি ভোর 5:45 থেকে গাড়ি যাত্রা শুরু করেছে রাজশাহী থেকে। যে সব রুটে যাত্রা শুরু করেছে, সব রুটে। বিগত কমিটি স্বৈরাচার ওই শাসকের সমর্থক ছিল বিধায় তারা গাড়ি বন্ধ করেছে। আমরা কারু রাগের বশবর্তী হয়ে বা হিংসার বশবর্তী হয়ে কোনো কাজ করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে মালিক এবং সাধারণ শ্রমিক ভাইদের যেটাতে উন্নতি হবে। আমরা কোনো দল না, আমাদেরকে সাধারণ মালিকরা এখানে ক্ষমতা অর্পণ করেছে, বসিয়েছে। এখানে কোনো দল বসায়নি, আওয়ামী লীগ না, বিএনপি না বা অন্য কোনো দল না। যার ফলে এটা সাধারণ মালিকদের জায়গা, সাধারণ মালিকদের অফিস। অন্যান্য অফিস আপনারা দেখেছেন কিভাবে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের মালিক এবং শ্রমিক ভাইরা খুব দক্ষতার সাথে এবং খুব সুন্দরভাবে আমাদের এই অফিসটাকে গুছিয়ে রেখেছে। আমাদের একটা কাগজেও আগুন আপনারা দেখাতে পারবেন না। এখানে কোথাও কোনো অরাজকতা, কোথাও কোনো কিছু ক্ষতি আমাদের এখানে হয় নাই। যার ফলে আমরা সর্বাত্মক চেষ্টা করব জনগণের সেবা দিতে। আমরা সর্বাত্মক চেষ্টা করব সাধারণ মানুষ এবং সবাই যেন নির্বিঘ্নে এবং মানে সরকারি আইন মেনে চলার। ধন্যবাদ। আমি গৌতম চৌধুরী রাকেশ, আহ্বায়ক। আর কিছু এখানে নাই। আমি তুলিপ চৌধুরী, সাধারণ মালিক বলে। আমি মশিউর রহমান স্বপন, সাধারণ মালিক।